ভাই, আমার হাতে যে তথ্যটা লেগেছে না, তোমাদের মাইন্ড ব্লোন হয়ে যাবে। ঠিক আছে, মাইন্ড ব্লো হয়ে যাবে। পুরো পুরো ভিডিওটা দেখো, ইন্টারেস্টিং কিন্তু। ছিটকে যাবে তোমরা, রীতিমতো ছিটকে যাবে, বলবে আমরা কি করলাম এতদিনে। ঠিক আছে, এটাই বলবে তোমরা। দেখো, বলিউড ইন্ডাস্ট্রিতে সবাই কি কি সম্মান পেয়েছে বা কি কি পুরস্কার অর্জন করেছে। কেউ পেয়েছে আইফা, কেউ অস্কার পেয়েছে, তো হ্যাঁ, অস্কারও আই থিঙ্ক পেয়েছে। কেউ পেয়েছে পদ্মশ্রী। অনেক রকমের তো অ্যাওয়ার্ড আছে, ঠিক আছে। অনেকে ন্যাশনাল পুরস্কার পেয়েছে, পেয়েছে, ঠিক আছে। তারা তাদের যোগ্যতা, ট্যালেন্ট, ব্যক্তিত্ব অনুযায়ী পুরস্কার অর্জন করেছে বা জিতেছে বা পেয়েছে, ঠিক আছে। কিন্তু সাইফ আলি খান, সাইফ আলি খান কি পুরস্কার ডিজার্ভ করে তোমরা কি জানতে চাও? আলাদাই, আলাদাই ভাই। সাইফ আলি খানের চিন্তা ভাবনা না আলাদা। ছেলেটা, মানে লোকটা, মানে কাকুটা অন্য লেভেলেই চিন্তা ভাবনা করে, ঠিক আছে। না ভাই, লোকটার চিন্তা ভাবনাই আলাদা। সাইফ আলি খানের এসব অস্কার, ফিল্মফেয়ার, ন্যাশনাল, পদ্মশ্রী, এগুলো চাই না। সে একটা বড় বড় অ্যাওয়ার্ড অর্জন করে নিয়েছে, ঠিক আছে, বড় পুরস্কার, যেটা সচরাচর কেউ করতে পারে আমার তো ডাউট আছে। কারণ এতটা মেনটেন করা বা এতটা প্ল্যানিং ভাবে সব কিছু করা সবাই কিন্তু করে উঠতে পারে না, বাট সাইফ আলি খান সেটাই করেছে। তো এখানে একটা আর্টিকেল আমি পেয়েছি যেখানে লেখা আছে, আমি তোমাদেরকে বাংলায় বলে দেবো সবটাই। লেখা আছে, সাইফ আলি খান stands out for a truly unique personal milestone, ঠিক আছে, becoming a father to children born across 4 different decades। মানে 4টে ডেকেডে সে বাবা হয়েছে। সাইফ আলি খানের অ্যাচিভমেন্ট কি, সে নাকি 4টে ডেকেডে বাবা হয়েছে। এক হচ্ছে 1990-এ সারা আলি খান জন্ম নিয়েছিল, সেটা একটা ডেকেড। 1995-এ সারা আলি খান জন্মেছিল। 2000-এর ডেকেডে ইব্রাহিম আলী খান জন্মেছিল, সেটা হচ্ছে 2001, এটা একটা ডেকেড হয়ে গেল। তারপর 2010-এর ডেকেডে তৈমুর আলী খান 2016 সালে জন্ম নিয়েছিল, এরা একটা হলো। আবার 2020 ডেকেডে জাহাঙ্গীর আলী খান 2021 সালে জন্ম নিয়েছিল। মানে 1990, 2000, 2010, 2020। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছো? লোকটা 4টে ডেকেডে, 4 ডিফারেন্ট ডেকেডস সে নাকি বাবা হয়েছে। 90-এ হয়েছে, 2000-এ হয়েছে, 2010-এ হয়েছে, 2020-তে হয়েছে। আচ্ছা, এখনো কি কন্টিনিউ চলবে নাকি? মানে 2030-এ, আবার 40-এ, আবার 50-এ হতেও পারে ভাই। সব পসিবিলিটিস কিন্তু আছে, ঠিক আছে। এটা দেখে ভাই আমি তো ছিটকে গেছি। মানে হ্যাঁ, আমি জানতাম স্যাফের 4টে বাচ্চা হয়ে গেল, দুটো বড় আছে, দুটো ছোট আছে, বাট এটা তো কোনোদিনও ভাবিনি। এই পোস্টটা দেখার পরেই ভাই আমি তো ছিটকে গেছি সত্যি ভাই। লোকটা বোধহয় প্ল্যানিং করেই সব করেছে, ঠিক আছে। তাহলে সাইফ আলি খানকে কি পুরস্কার দেওয়া যায়? আইফা, ন্যাশনাল, পদ্মশ্রী, এগুলো কিছুই না। সাইফ আলি খানকে দেওয়া হবে বাবা পুরস্কার, ঠিক আছে, বাবা পুরস্কার, বাবা অ্যাওয়ার্ড। সাইফ আলি খান পেল আমার পক্ষ থেকে
বাবা অ্যাওয়ার্ড, আমি সাহেবকে বাবা অ্যাওয়ার্ড দিচ্ছি। আমার আমার আর আমার অডিয়েন্সের পক্ষ থেকে আমি ইউনো সাইফ আলি খানকে বাবা অ্যাওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, অ্যাওয়ার্ডটা তুলে দিলাম। আই হোপ সাইফ আলি খান অ্যাকসেপ্ট করবে, কারণ এতগুলো বাচ্চা যখন অ্যাকসেপ্ট করেছে এটাও অ্যাকসেপ্ট করবে। আর আগামী দিনে আই থিঙ্ক আরও ডিফারেন্ট ডিফারেন্ট ডেকেটসে আমরা হয়তো তার ইউনো তাকে হয়তো বাবা বাবা পুরস্কারটা দিতে পারবো, আশা করছি। 2030, 40, 50, আই থিঙ্ক এটা হয়তো হতে পারে, সম্ভব সবই। ঠিক আছে, সাইফ আলি খান যখন আছে, সে যখন এতটা করতে পেরেছে, আগামী দিনেও আমরা তার উপরে বিশ্বাস রাখতেই পারি, ভরসা রাখতেই পারি তার উপরে। ঠিক আছে, বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। কি জিনিসটা বেশ ইউনিক লাগলো না তথ্যটা? ভাই চুপ কর, তথ্যটা ইউনিক ভাই, তথ্যটা ইউনিক লাগলো না? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি বাই।